আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বলে আমার একটু ঠান্ডা লেগেছে। আমি কে জানেন? আমি হচ্ছি তাদের ফেভারিট ভাবি, বুঝছেন? এই তো এলো হেতি আমাকে বিয়ান। এই দেখেন হেতি শসা কাটতেছে। হেতি রেদি পাঁচ শুরু করছি, বুঝলি? ও আরেকটা কথা, আল্লাহরা ভালো আছেন নি? আল্লাহ ভালো আছেন বেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ উনি ভালো আছেন। এই যে দেখেন আর বেয়ের বাসায় আর আইসি, বুঝলি? আর আই এই যে আর এত কিছু আয়োজন করতেছি, আরাই রান্না করতেছে, আরাই খাই, বুঝলি? এই তো দেখেন এই যে এলি শুরু করতেছে। এটি কে না জানেনি? এলি এলি রফসালা আহমেদ, ব্লগার রফসালা। এই দেখেন এখন তেল ডালিতেছে। এই তো এখন আল্লাহ দেখেন এই যে হেতিরা রোস্টের আয়োজন করতেছে। রোস্টের মধ্যে তেল ডালি এতটা পেঁয়াজ দিছে, বুঝলি? এই তো এখন কি দিতেছে লাপা? আদা রসুন। প্রথম দিছে তেল পেঁয়াজ, এখন দিছে আদা সরি না পাই না আদা রসুন। তারপরে এটা কি আদা দিচ্ছে, তারপরে আর কি কাঁচামরিচের পেস্ট। আল্লাহ দেখি প্লিজ একটু কমেন্টস করে লাইক দিয়ে শেয়ার করেন, ঠিক আছে? আপনারা কিন্তু আর পাশে থাকবেন। এই যে এখন দিচ্ছে হেতি বাদাম, তারপর দিচ্ছে আর রসলাপা, বুঝলি? হেতি দিতেছে টক দই। আমরা ব্যাগগুলি বাকি, তারপরে আমরা চুলায় বসাই, বুঝলি? এটা গরম মশলা, এটা হচ্ছে গরম মশলা। এখন দিচ্ছে রাঁধুনি রোস্টের মশলা। আল্লাহ গো হেতি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বুঝলি? দেখাইলাম না। এই তো রোস্টের মশলা এখন বেগুন বাকিতে বুঝলি? হেতি পুরো ওরে আসলে জানে যেটাতে লবণ, যে জিনিসটা না দিলে লবণ না দিলে খাবারের মজাই হয় না, তাই না? একটা গল্প তো আপনারা জানেন, গল্পটা কি ছিল? তিল বেগ ছিল, তিল করলা। এই যে মাঝে চার গো বিয়াইল, ও বিয়াইল আল্লাহ ভালো আছেনলি? কিচ্ছে বলা দূরে দূরে। তারপরে কি দিতেছে লাপা? এবার দিচ্ছে এলাচ, গরম মশলা। হ্যাঁ এই যে আপনি শুধু হেতির হাত দেখেন, হেতি গুলাইতাছে। এই যে আবার দিতেছে তেজপাতা। এই যে তেজপাতা, সসটা এখন আলে নাই, সসটা আনতেছে। আমি যদি দুষ্টামি করতেছি আপনারা কিছু মনে করেন, একটু আপনাদের হাসানোর চেষ্টা করতেছি, এই আর কি। এখন দিতেছে পেঁয়াজ বেরেস্তা। এই তো এখন বাঁকাবে, শুধু সস বাকি, সসটা আনতেছে। আসলে সসটা আমরা ভুলে গেছিলাম। হ্যাঁ পরে গুলো দুধ গুলোই দিবে। এই দেখ হেতু আগুন এত কম, বুঝলি? আমরা খাইতে খাইতে কয়টা বাঁচবো আমরা নিজেরাও জানি না। এই যে দেখেন মশলা, এই যে মুরগির রোস্ট, মানে এখানে 5টা মুরগি আছে। এটা হচ্ছে আমার বের পাকঘর। এটা আমাদের জন্য চা বানাচ্ছে, এটা তো দেখানো যায় অবশ্যই। এই যে দেখেন কত সুন্দর একটু পেস্ট হয়েছে, দেখেন। এই যে আল্লাহ রাসূল, এই যে আপুরা ভাইয়ারা, এই মাত্র সসটা আনা হলো। আমরা সসটা আনতে পারিনি, এখন নিয়ে আসছে। এখন সস দিছে, তারপরে ডাল, তারপরে আরেকটা জিনিস দিবে। ও আচ্ছা সরি, সস কালা বলা, আমি তো আসলে জানি না।
সরি আপুরা ভাইয়ারা, ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে? তুমি তোমার একটু হ্যাঁ দেখে লাই কত সুন্দর করি, এত করে রান্না করতেছে। ও বা গো বা, আর আতি আয় পরে দেখছেন লি বিয়াই আল্লাহ রে বা, চল তাহলে হাতে ফুটি ফুটি আয়, দেখছেন লি আর তো বিয়ে লেছে আমরা দুটো হাতে আল্লাহ করতেছে। দেখেন কত ভালোবাসা। আর বলে এই যে গরু মাংস কি হবে জানেন আপুরা ভাইয়ার? এটা কালাভুনা। কালাভুনা রান্না করার জন্য কি লাগতেছে? এই যে মাংস, পেঁয়াজ, এখন এটা কালাভুনার মশলা। এটা হচ্ছে কালাভুনার মশলা, রাঁধুনি মশলা। আর একটা হচ্ছে আর কি দিবেন আপা? সরিষার তেল। এই যে সরিষার তেল, এই যে বিসমিল্লাহ বলে সরিষার তেলটা ঢালিতেছে। এই যে সরিষার তেল দিতেই আছে। ও আচ্ছা তাই। আচ্ছা হেতিরা কি খায় দেখছেন? আর গো রাখি তাইলাম না যে আচার খায়। এই দেখেন এখন ঢালিতেছে সয়া সস, বুঝলেন আপনারা? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এই যে এখন দিচ্ছে বাদাম। বাদাম দেখতে কত হেভি লাগতেছে, তাই না? এখন দিচ্ছে পেঁয়াজ বাটা। এখন আদা রসুন দেয় নেই। এই যে এখন এটা কি? রসুন বাটা। এই তো দিচ্ছে আদা বাটা। তারপরে দিচ্ছে পেঁয়াজ বেরেস্তা, কালা বোনার কালা পেঁয়াজ, বুঝছেন? কালা বোনার কালা বেরেস্তা। তারপরে দিচ্ছে এই যে এখন দিচ্ছি এটা কিসের মশলা? গরম মশলা গুঁড়া। এটা কিন্তু স্পেশাল গরম মশলার গুঁড়া, সিক্রেট মশলা। এখন দিচ্ছে এলাচ, দারচিনি, তারপর তেজপাতা দিবে এখন। এই যে দিল না, লবণটা দেননি আপা। এই যে এখন লবণ দিবে। তারপরে এই যে লবণ দিতে আসছে। তারপরে যে টক দই, এই যে টক দই, এটার নাম কি জানেন? ফার্ম ফ্রেশ। খুব ভালো টক দইটা। টক দইটা কিন্তু খুব ভালো, আমি একটু খেয়েছিলাম। হ্যাঁ, এটা দিয়ে একটা ফালি ভিডিও করবো। মজা মরিচ না, এটা কালা বুনা তো, মরিচের গুঁড়া দিবি, এটা হলুদের গুঁড়া দিবি না। না মরিচের গুঁড়া ঝালের লেগে মরিচের গুঁড়া। এটা মিক্সড করতেছে সব কিছু। ওই সস ইয়া দেই, এটা দিছি না। এই দেখেন সবাই শেষে টমেটো সস দিছে আপা। এখন বাখাইতাছে বাখাইতাছে বাখাইতাছে। সব জায়গাতে কথা কইতাছে। এত কথা বলকে লাগি আপনি আমার কথা বলছলে। ওই যে কাটা দাও, এই কাটা দাও। এই যে রোস্টের এখন দেওয়া হচ্ছে, মুরগি রোস্ট গুলো দেওয়া হচ্ছে, মুরগি পিস গুলো আর কি। আল্লাহ যে কাটা দিবেন না। এই তো এই দেখেন এগুলো কেন বলে চা ডালি হইছে। এই যে দেখছেন চা ঠান্ডা হইছে। আসেন আপনারা চলে আসেন, ইনভাইট চলো পাতিলা চেঞ্জ করতে খেতে চলে আসেন। ও ভিডিও করতে করতে কি বলবো আর, এই মশলাটা লেগে গেছিল, এখন আবার চেঞ্জ করা হয়েছে পাতিল, বুঝছেন? এখন এই যে মুরগি পিসগুলো দেওয়া হচ্ছে, সাথে যে ডিমগুলো ভাজা হচ্ছে, এটা দিয়ে ডিমের কোরমা করা হবে, ঠিক আছে? চলে আসেন, যাদের খাইতে বলছে চলে আসেন, ইনভাইট রইল, ঠিক আছে? এই তো প্লিজ কমেন্ট, শেয়ার, লাইক দিতে কিন্তু ভুলবেন না, ঠিক আছে? অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ, ঠিক আছে? এবার দেখেন কি মজা, খাবেন আপনারা? ইয়াবি ইয়াবি খাবেন, খাবেন প্লিজ দেখেন। আপনার কিছু কর, কি খাইতেছেন আপামনি? রুটি খাই। কিসের রুটি জানেন? লাইভ বেকার থেকে রুটি আনা হয়েছে, জামাই বাবা যে আসছে, এই সাথে বিস্কিট। চা খালি বিস্কিটের চা খালি অনেক মজা। এই দেখেন খান, আয় চা গরম খাইতে পারি না, বুঝলি? আর ঠান্ডা করে চা খাই, এটা আর অভ্যাস শেষ। এই যে একটু থাকেন তো,
এই যে দেখুন আপুরা ভাইয়ারা রোস্টটা পুরোপুরি রান্না করা হয়ে গেছে। এখন কি দিবে আপা? ঘি না? ওই পাতিলে বদলাইছি কেন এটা বলে দাও। ওটা বলে দিছি তো এর আগের ইয়াতে। আবার বদলাইছি না? আবার বদলেছে মানে রোস্ট ওটার ভিতরে জায়গা হচ্ছিল না। বলে আমাদের একটা একটু প্রবলেম হচ্ছে, আপনারা কিছু মনে করবেন। হ্যাঁ এই যে এখন আমরা দিচ্ছি ঘি। ঘি দিলে কি হয় জানেন, একটু ঘ্রাণ ফ্লেভারটা আসে। এই জন্য যাদের খেতে মন চাবে নো প্রবলেম চলে আসেন আমাদের রোস্ট খাওয়ার জন্য। এখন দিতেছে কি গুঁড়া পাউডার, ইয়া মানে গুঁড়া দুধের দুধ আর কি, গুঁড়া দুধ দিচ্ছে একটু মজা হওয়ার জন্য। এই তো শেষ, রোস্ট রান্না করা শেষ। তো আপনারা কমেন্টস করে জানাবেন আমাদের রোস্টটা কেমন হয়েছে। ঠিক আছে, আমি কিন্তু একটু টেস্ট করছি, খুব মজা হয়েছে। তো এখন আপনাদের কমেন্টসের আশা রইলাম। আর প্লিজ একটা লাইক আছে। আর এই যে ডিমের কোরমা, এটা হচ্ছে পুরোপুরি শেষ হয় নাই, এটাও শেষ হওয়ার সময় আপনাদের দেখাবো আমি। ঠিক আছে, ওকে। আবার আসছি আপনাদের রান্না নিয়ে, আপনাদের না আমাদের। এই তো এই যে দেখেন, এই যে ডিমের কোরমা আর হচ্ছে এটা মুরগির রোস্ট, এটা হচ্ছে পোলাও, আর এটা হচ্ছে গরুর রেজালা। কালা বোলা রেজালা কি কথা। আর এই হচ্ছে এটা আমার বড় ছেলে, বুঝছেন, এটা হচ্ছে আমার বিয়ে, ছোট বিয়ে। এটা হচ্ছে ওই যে আমার বান্ধবী বড় বিয়ে, বুঝলেন লিয়াল্লারা। আর ইনি হচ্ছে কে জানেন লিয়াল্লারা, ইনি হচ্ছে আমাদের রুকসা আপা, মানে আমরা কি রুকসা আপা কিন্তু ব্লগার রুকসা না। আর ইনি হচ্ছে আল্লাহ গো বড় ভাবি, বুঝছেন লিয়ে দিচ্ছে অনবশেষ। ও মাই গড। আচ্ছা ঠিক আছে, এখন যে খাওয়াবে। আমার মেয়ে নতুন সংসার করছে তো এখনো ডাইনিং টেবিল হয় নাই, ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ। আসার পথে মোবাইল চালাই তো 10টা চলো। আমি দিগাম করে বোকা পাবো। মনে আমরা পার করে এসে আমরা। শুধু আমি এখানে কাজ করতেছি। বলা ডিমটা মধ্যে এসে ঝোলটা জাস্ট বলে দে এটাতে এটা তো হবে না। রানি দেখি। এটাতে তো হবে না। এটা রোস্ট করে কত বেশি যাবে। চামিস নাই